চামচ চিড়ে ফেলবে বাকি দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম সবাই, আমার লাইভে তাড়াতাড়ি চলে আসো, জয়েন হয়ে যাও গাইজ। আমি ভাবছিলাম কি সোয়েটার ছাড়া লাইভে আসবো, বাট পরে দেখি যে মানে সোয়েটার ছাড়া লাইভে আসার পসিবলই হচ্ছে না, তো এই কারণে জ্যাকেটটা পরে নিলাম। সবাই আমার লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অ্যান্ড কমেন্ট করো, বেশি বেশি কমেন্টস করো, অ্যান্ড আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। সবাই আমার সালামের উত্তরটা অবশ্যই নিবে, কিন্তু আমার সালামের উত্তরটা অবশ্যই নিবে। ভালো হোক বা খারাপ, কেউ যদি আপনার শত্রুও হয়, যদি কেউ আপনাকে যদি সালাম দেয়, তারপরে তার সালামের উত্তরটা নেওয়া উচিত। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। অতিরিক্ত পরিমাণে শীত, তাই জ্যাকেট পরে নিলাম। সম্ভবই হচ্ছে না, মানে জ্যাকেট ছাড়া লাইভে আসতে সম্ভবই হচ্ছে না। ইমাম হোসেন লিখছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ মিয়া ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই আমার লাইভটি শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সোহাগ মিয়া ভাইয়া লিখছে কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রমেশ লিখছে আলহামদুলিল্লাহ, কেমন আছে আপু? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জিহাদ খান লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনাদের দলেও খুবই ভালো লেগেছে। আপু আপনার বাসা কোথায়? রাকিব আহমেদ। আমার বাসা হচ্ছে মিরপুরে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তোমার কই যেন কমেন্টটা? আফজাল হোসেন লিখছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি রোহিত লিখছে বিউটিফুল লুকিং, ধন্যবাদ। এমডি আশাদুল ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ফেসটা কত ক্লিন, আমাকে কেমন লাগে কমেন্টস করে বলো, ওকে কেমন লাগছে? অনেক সুন্দর, ধন্যবাদ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেক সুন্দর, ধন্যবাদ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। কেমন আছো আপু? এমডি সুজন। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। গাইবান্ধা বিনোদন লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার লাইভে আমি আসতে পারি? তামিম আহমেদ। জয়েন তো হয়ে গেলেন, আবার আসতে পারি এটা কোনো কথা? লাইভে আসি কেন? আপনারা যাতে জয়েন হন, আপনারা যাতে আমার লাইভটি শেয়ার করেন, এই কারণেই তো আমার লাইভে আসা, তাই না? এই কারণেই তো মূলত আমার লাইভে আসা। আসসালামু আলাইকুম বৃষ্টি আপা। এমডি সুমন ইসলাম নিলয়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জকির আহমেদ লিখছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার ভিডিও তো সুন্দর হয়, ধন্যবাদ। আমি মালয়েশিয়া থেকে বলতেছি। ধন্যবাদ ভাইয়া। ভালোবাসার কোনো রং হয় না, তামিম আহমেদ। ঠিকই তো, ভালোবাসার কোনো রং হয় না। আচ্ছা একটা আচ্ছা একটা কথা ভুলে গেছি, বলতেছি যে আপনি কাউকে যদি সত্যিকারের ভালোবাসেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন জানেন? আপনি তার অতীত, তারপর হচ্ছে বর্তমান, তার সমস্যা সব কিছু জেনেও যদি আপনি তাকে আগের মতো চান, আপনি তাকে আগের মতো পাওয়ার জন্য আগ্রহী, তাকে আপনি ভালোবাসেন, বা তো তখন আপনি বুঝতে পারবেন সে ঠিক আগের মতোই চান, তার মানে 1%ও কিছু কম নেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি তাকে ভালোবাসেন।
আর তার অতিরিক্ত রাগ, যেই রাগটা, তার এই রাগটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনার নিজের সবটুকু দিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি তাকে আপনার সবটুকু দিয়ে বুঝতেন, আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন। এটাই। ইংলিশ আর লিখছে যে কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমার লাইভে জয়েন হয়ে গেলাম। অনলি 1 টেলার্স, ধন্যবাদ আপু। আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে আপু, ধন্যবাদ ভাইয়া। আপনার নাম্বারটা দেওয়া যাবে? ভোরের পাখি, গরিবদের কোনো নাম্বার থাকে না। নতুন সকালে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আনিকা। আনিকা, আমার নাম হচ্ছে বৃষ্টি। অনেক সুন্দর লাগতেছে আপনাকে রামবাবু, ধন্যবাদ। শান্ত ইসলাম লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তুমি খুব সুন্দর কথাগুলো গুছিয়ে বলছো, অসাধারণ। ধন্যবাদ। আপনার হাসিটা অনেক সুন্দর, আর একবার হাসবেন প্লিজ। নতুন সকাল, আমার হাসি সুন্দর। আচ্ছা, আমি হাসতে পারি না ভাইয়া। এমডি আনিক ইসলাম লিখছে তোমার বয়ফ্রেন্ড কি তোমার মতো সুন্দর? সুন্দর লাগবে না, আমার একজন বিশ্বস্ত মানুষ যে আমার সমস্যায় আমার ঢাল হয়ে দাঁড়াবে, সে আমার অবস্থানটা বুঝবে অ্যান্ড সে আমাকে বুঝবে। সুন্দর লাগবে না, সুন্দর দিয়ে আমি পানি খাবো না। আমি যার সাথে সারা জীবনটা, অনেক সময় দেখবেন যে জীবন, লাইফ পার্টনার সুন্দর, খুব সুন্দর, কিন্তু তার চরিত্র ফুলের মতো পবিত্র। আর কি বলবো, পরেরটা বুঝে নেন। এটাই সুন্দর হলে লাভ কি? যদি 2-3 বছর পর বিয়ে হয়ে যদি ডিভোর্স হয়ে যায়, আমি বিয়ে করলে সারা জীবন একজনের সাথে কাটবো। বিয়ে জীবনে একটাই, এরকম 1-2টা বিয়ে করব না জীবনে। একটা বিয়ে, এই একটা বিয়েই বাঁচন, একটা বিয়েই মরণ হবে শেষ পর্যন্ত। এটাই সুন্দর। সুন্দর, আমার সুন্দর মানুষ প্রয়োজনে, আমার বিশ্বস্ত মানুষ যে আমাকে বুঝবে, আমার অবস্থানটা বুঝবে, বিপদে আমার পাশে ঢাল হয়ে দাঁড়াবে, সব কিছু আমার কাছে শেয়ার করবে। এটাই। সুন্দর দিকে আমি পানি খাবো যেখানে সুখ নাই? সুন্দর দিয়ে কি করবেন যদি আপনার সংসারে সুখই না থাকে? অনেক আপু আপনাকে সুন্দর লাগছে, ধন্যবাদ। আমার লাইফ পার্টনার আমি সুন্দর চাই না, আমার বিশ্বস্ত একজন মানুষ থাকলেই হবে যে আমাকে বুঝবে, তার সবটুকু দিয়ে আমাকে বুঝবে, আমার বিপদে সে ঢাল হয়ে দাঁড়াবে। এই দুনিয়াতে কেউ পাশে থাকুক বা না থাকুক, আমার মা বাবা, ভাই আর আমার সেই লাইফ পার্টনার, সে আমার পাশে থাকলেই চলবে। আর আর কোনো মানুষ আমার প্রয়োজন নেই। আর যে শখের, আমি নারীর উদ্দেশ্য পুরুষের উদ্দেশ্য বলতেছি, যে নারীর শখের পুরুষ থাকা সত্ত্বেও অন্য শখের পুরুষের সাথে সঙ্গ দেয়, সে নারী আসলে নারী নামে। আরে রিফাত, ব্যথা বাবা, কি করতেছে মা? ব্যথা পাইব। সে মানুষ নামে অমানুষ। আর যে পুরুষ তার শখের নারী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে সঙ্গ দেয়, সে আসলে পুরুষ নামে কাপুরুষ। কি হয়েছে, কান্না করে কেন? থাক, ভালো ভালো ভাইয়া। মিষ্টি আদর করে দাও, আমি কান্দবো, আমি লাইভ করতেছি। থাক থাক, কান্না করে না, আপনার লাইভ করতেছি। থাক, ভালো ভালো। সুরজ গ্যালারি লিখছে আপু তোমার লাইভে নতুন যুক্ত হলাম, কিছু ভালোবাসা দাও। আচ্ছা, ওকে, পিন করে দিচ্ছি। এই যে পিন করে দিলাম। সুরজ গ্যালারি, ওনার পেজে গিয়ে, ওনার পেজে গিয়ে সবাই রেখে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। এসকে শান্ত ইসলাম লিখছে, কই যেন কমেন্টসটা হারাই ফেলছি, করতে পারলাম না। বা এত
জোরে যদি কান্না করে করো ব্যথা পাইছে কে কেমনে ব্যথা পেয়েছে তাকে তো আদর করে দাও তাহলে আর কান্না করবো না একটা কথা বলবো রাগ করবে না তো কিউট বয় না না রাগ করার মতো বললে অবশ্যই রাগ করব কাপুরুষ আমরা না আপু আমরা পুরুষ এমবি সাজ্জাক হ্যাঁ আপনারা তো পুরুষ সেটা আমি তো বলি নাই যে আপনারা কাপুরুষ আমি বলছি যে পুরুষ তার শখের নারী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে সঙ্গ দেয় সে আসলে পুরুষ নামে কাপুরুষ আমি সেটা বলছি আমি কাপুরুষের কথা বলছি আমি কোনো পুরুষের কথা বলি নাই বীর পুরুষের কথা বলি নাই আর যে নারী তার শখের পুরুষ থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সঙ্গ দেয় সে আসলে কি মানে মানুষ নামে অমানুষ সে আসলে ভালোবাসা কারো মানে পুরুষের ভালো সে একজন পুরুষের ভালোবাসা পাওয়ার যোগ্য নয় এটাই আমি মানে কি বলবো এটাই আমার এত ছেলে বন্ধু দরকার নাই অনেক দেখবেন যে এখনকার জেনারেশন যেটা ছেলে বন্ধুর অভাব নেই আমার কথা হচ্ছে যে ছেলে ফ্রেন্ড থাকা ভালো বাট থাকার মতো একটাই যথেষ্ট 10-12টা লাগে না এটাই আর কি মেন কথা যেটা বুঝাইতে চাইছি সেটা বুঝে নেন ওই অনেকে আছে না এই যে আমার এই একটা বন্ধু আর একটা বন্ধু ওই একটা বন্ধুর অভাব নেই আসলে এটাকে বন্ধুত্ব বলে না বন্ধু মানে থাকার মতো একটা বন্ধু থাকলেই যথেষ্ট 10টা বন্ধুর সমান কেন আমি 10-12টা বন্ধু বানাবো জি 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 আমার এটা কি ইমোজি আসছে ভালো লাগে না মোহাম্মদ সাইদে আলম লিখছে যে ভালোবাসা চলমান ভালোবাসা চলমান তার সাথে আপনি হচ্ছে আমাকে 50টি স্টার গিফট করেছেন ধন্যবাদ ভাইয়া আচ্ছা আজানের সময় চুপ থাকতে হয় আমি নীরবতা পালন করছি এই যে এটা কিসের ইমোজি দিচ্ছে ফুটমোটার ইমোজি একদমই পছন্দ না রমজান আলী ভাই লিখছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাই আমার লাইভটিকে শেয়ার করে দাও তোমরাও দেখো এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি আপনার দেশের বাড়ি কোন জেলা মুতালিব আপন আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুর জেলা চাঁদপুর থানা চাঁদপুর সবই চাঁদপুর
একেবারে করি আচ্ছা, মোহাম্মদ সাইদ আলম ভাই লিখছে 100টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাই স্টার গিফট করার জন্য। বাট এইসব বাজে ইমোজি দিবেন না, এইসব বাজে ইমোজি একদমই পছন্দ না, এটা ফেসকে বিচ্ছিরি করে ফেলে। আপু কিছু খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, সন্ধ্যা নাস্তা করে ফেলেছি। সো গাইজ, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।